কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই বলে আজকের গীতা পাঠ শুরু করছি। সবাই সুন্দর যাক সবার শুভ সকাল। হরে কৃষ্ণ। আজকে পড়ছি বিবেক যোগ। এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং এই দেহের মধ্যেই বাস করেন দেহের মালিক পরমেশ্বর ভগবান। এই দেহ ও দেহের মালিক উভয়েই জানেন, তাই তাকে সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয়। এইভাবে কর্মক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। দেহের স্বরূপ, জীবাত্মার স্বরূপ ও পরমাত্মার স্বরূপ সম্বন্ধে পূর্ব জ্ঞানকে বৈদিক শাস্ত্রে জ্ঞান বলা হয়। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের মতো জীবাত্মা ও পরমাত্মাকে এক, কিন্তু তবুও স্বতন্ত্র বলে কি বুঝতে পারাটাই হচ্ছে জ্ঞান। যিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অবগত নন, তিনি যথার্থ জ্ঞান প্রাপ্ত হননি। প্রকৃত পুরুষ এবং প্রকৃত পুরুষের পরম নিয়ন্তা পরম ক্ষেত্রজ্ঞ ঈশ্বর সম্বন্ধে আমাদের জানতে হবে। এই তিনের বিশেষত্ব সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। চিত্রকার চিত্র ও চিত্র অঙ্কনের ফলক সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। এই জড়জগৎ যা হচ্ছে কর্মক্ষেত্র, তা হচ্ছে প্রকৃতির, আর এক ভক্তা হচ্ছে জীব, এবং উভয়ের ঊর্ধ্বে পরম নিয়ন্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ভোক্তা ভোগাং পেরিতারাং চ মত্তা শবং পোক্তাং ত্রিবিধং ব্রহ্মমেতৎ। ব্রহ্মকে তিনভাবে উপলব্ধ করা যায়। কর্মক্ষেত্র রূপে প্রকৃতি হচ্ছে ব্রহ্ম, জীব ও ব্রহ্ম, এবং সে জড়া প্রকৃতিতে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, এবং এই উভয়ে নিয়ন্ত্রতাও হচ্ছেন ব্রহ্ম, কিন্তু তিনি হচ্ছেন প্রকৃত নিয়ন্তা। এই অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এই দুই ক্ষেত্রের মধ্যে একজন হচ্ছেন ভ্রান্ত আর অপরজন হচ্ছেন অভ্রান্ত। একজন ঊর্ধ্বপতন, অপরজন অধস্তন। যারা মনে করে এই উভয় ক্ষেত্রজ্ঞই এক এক অভিন্ন, তারা পরমেশ্বর ভগবান বিরুদ্ধাচরণ করে। তিনি অতি স্পষ্টভাবে বলেছেন, আমি ক্ষেত্রজ্ঞ। রজ্জুকে যার সর্প ভ্রম হয়, তার যথার্থ জ্ঞান নেই। ভিন্ন ভিন্ন শরীর আছে এবং সেই সমস্ত শরীরে ভিন্ন ভিন্ন শরীরই বা মালিক আছেন। যেহেতু প্রতিটি স্বতন্ত্র আত্মার এই জড়জগতের উপর অধিপত্য করার ব্যক্তিগত ক্ষমতা আছে, তাই তাদের ভিন্ন ভিন্ন শরীর আছে। কিন্তু পরম নিয়ন্তা রূপে পরমেশ্বর ভগবানও সেই সমস্ত শরীর বর্তমান। চ শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তার মাধ্যমে সমস্ত শরীরকে উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে শ্রীল বলদেবের বিদ্ধভূষণের অভিমত। প্রতিটি শরীরের আত্মা ছাড়াও পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে কর্মক্ষেত্রে তার সীমিত ভোক্তা উভয়ের নিয়ন্তা হচ্ছেন পরমাত্মা। তন্ত্র ক্ষেত্রাং যচ্চ যাদুকচ যদ্ধিকারী যতশ্চ যত সচ যো যৎ প্রভাস্য বচ্চ তৎ সমাসেন মে শৃণু। সেই ক্ষেত্রে কি, তার কি প্রকার, তার কি বিকার, কি তার কি কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রকে স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। আমার কাছে সেটা শ্রবণ করো সবাই। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এই শরীর কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলি কি কি, তার কার নিয়ন্ত্রণাধীনে এই শরীর কাজ করে চলেছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই পরিবর্তনগুলো আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি, এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কি, সেই সম্বন্ধে জানতে হবে। জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য, তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি সম্বন্ধে জানতে হবে। পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরিভাবে এই ভগবদ্গীতার উপলব্ধ করতে হবে। তখন সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। কিন্তু আমাদের সতর্ক হতে হবে, সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে জীবাত্মার সঙ্গে এক বলে যেন মনে না করি। এটি অনেকটা শক্তিমান ও শক্তিহীন সমান বলে মনে করলেই সামিল। ঋষি বিব্রহিদা গীতাং ছন্দ বিবি বৈধ পৃথক
ব্রহ্মসূত্র পদৈশ্চব্য হেতুমদ্যি বিনিশ্চয়। এই ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কৃত্রক বিবিধর বৈদ্যক বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত ও সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার ব্যাপারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তবু চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত আচার্যেরা সর্বদাই পূর্ববর্তন আচার্যের নিজের নজির দিয়ে থাকেন। আত্মা ও পরমাত্মা সম্পর্কে অন্তত বিতর্কমূলক দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন। প্রথমে তিনি বিভিন্ন ঋষিদের মতের উল্লেখ করেছেন। সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন মহর্ষি এবং বেদান্ত সূত্রে দ্বৈতবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাসদেবের পিতা পরাশুর মুনিও ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখছেন, অহং তাং চাহ তত্থান্যে, আমি, আপনি, আমি এবং অন্য সমস্ত জীব জড় দেহে থাকলে জড়াতীত। এবং এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড় জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি। তার ফলে কেউ উচ্চ স্তরে আছে, আবার কেউ নিম্ন স্তরে। অজ্ঞানতার ফলে উচ্চ ও নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হচ্ছে। কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত, তিনি কখনোই তিন গুণের দ্বারা কলুষিত হন না এবং তিনি হচ্ছেন গুণাতীত। তেমন আদি বেদে বিশেষ করে কঠোপনিষদে আত্মা, পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে। বহু মুনি ঋষি এর ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয়ে থাকে। ছন্দাবি মানে শব্দের দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্রদিকে উল্লেখ করা হয়েছে, যেমন যজুর্বেদের একটি শাখা তৈত্তদীর উপনিষদে প্রকৃত জীবসত্তা ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা দেয়া হয়েছে। আগেই বলা হয়েছে ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র এবং দুই ধরনের ক্ষেত্র আছেন, স্বতন্ত্র জীবাত্মা ও পরমাত্ম আত্মা। তৈত্তদীর উপনিষদে বলা হয়েছে ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা, পরমেশ্বর ভগবান অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবনের ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। তার প্রাণময় অর্থাৎ অন্যের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধ করার পর প্রাণের লক্ষণের মধ্যে থাকে। উপলব্ধ করা প্রাণময় লক্ষণের অতীত জ্ঞানময় উপলব্ধ চিন্তা, অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয়। তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়, যার ফলে জীবনের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধির এই পাঁচটি স্তর আছে, যাকে বলা হয় পুচ্ছম। এর মধ্যে প্রথম তিনটি অন্নময়, প্রাণময় ও জ্ঞানময় জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। বেদান্ত সূত্রে এই পরমেশ্বর ভগবানকে বলা হয়েছে আনন্দমহ ভাস্বত। পরমেশ্বর ভগবান স্বভাবত আনন্দময়, তাই সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি নিজে বিজ্ঞানময়, প্রাণময় ও জ্ঞানময় ও অন্নময় রূপে প্রকাশিত হন। কর্মার এই ক্ষেত্রে জীবকে ভোক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তিনি থেকে ভিন্ন। অর্থাৎ জীব যদি আনন্দময় সেবায় ব্রতী হয়ে তার সঙ্গে যুক্ত ও আনন্দ লাভের প্রয়াসী হয়, তাহলে তার অস্তিত্ব সার্থক হয়। পরম ক্ষেত্ররূপে জীবের অধস্তন ক্ষেত্রজ্ঞরূপে এবং কর্মক্ষেত্রের প্রকৃতিরূপে পরমেশ্বর ভগবানের এই হচ্ছে প্রকৃত আলেখ্যা। এই তত্ত্ব হৃদয়ভঙ্গ করার জন্য বেদান্ত সূত্র কিংবা বেদ সূত্র, ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের অনুশাসনগুলি কার্যকারণ অনুসারে অতি সুচারুভাবে সাজানো আছে। কতগুলো সূত্র হচ্ছে ন বিয়দ শ্রুতে, নত্তং শ্রুতে এবং পরাতুচ্ছতে। প্রথম সূত্রটি কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে,
দ্বিতীয় জীব সত্তার কথা বলা হয়েছে ও তৃতীয়টিতে বিভূত সত্তার কথা, সকল প্রকার অভিপ্রকাশের আশ্রয় পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হয়েছে। তাই বলেছে মহাভূতান্ন হুঙ্কার বুদ্ধির ব্যক্তমেব ইন্দ্রিয়াণি দৈশ্যক্য পঞ্চ চেন্দ্রিয় গোচারা ইচ্ছাদেশ্য সুখাং দুঃখাং সংঘাতনা ধুতি অর্থাৎ ক্ষেত্রাং সমাসেন সবিকার মুদ্দাহিতাম। তো মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেহ, সুখ, দুঃখ, সংহত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। মহিষীদের প্রমাণ্য বাক্য, বৈদিক ছন্দ, বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায়। প্রথমে মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এদের বলা হয় পঞ্চমহাভূত। তাছাড়া আছে অহংকার, বুদ্ধি প্রধান, অব্যক্ত অবস্থায় প্রকৃতি 3টি গুণ। তারপর আছে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। তারপর 5টি কর্মেন্দ্রিয়, বাক্য, পানি, পাদ, পায়ু ও উপস্থ। তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, যাকে অতীন্দ্রিয় বলা যেতে পারে। সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11। তারপর আছে 5টি ইন্দ্রিয়ের বিষয়, তা তন্মাত্র, রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। এই 24টি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র। কেউ যদি এই 24টি বিষয় বিশদ বিশ্লেষণ করে তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ, যা হচ্ছে স্থূলদেহের অন্তর্গত। পঞ্চমহাভূতের পারস্পরিক ক্রিয়া ও অভিব্যক্তি, জীবনের লক্ষণ, চেতনা, ধৃতি হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত শিক্ষ্য দেহের প্রকাশ। এই শিক্ষ্য উপাদানগুলিতে কর্মক্ষেত্রের অন্তর্গত। পঞ্চমহাভূতগুলি হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি, যেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরূপী অজ্ঞতার জড়জাগতির অভিব্যক্তি রূপে পরিগণিত হয়। এটি আবার জড় প্রকৃতির ত্রৈগানুক অবক্তা ও স্তর রূপে অভিব্যক্ত হয়। জড়া প্রকৃতির অব্যক্ত 3টি গুণকে বলা হয় প্রধান। যদি কেউ ওই 24টি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরও বিশদভাবে জানতে চান তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে সাংখ্য দর্শন অধ্যয়ন করা কর্তব্য। ভগবদ্গীতাতে কেবল তার সারাংশ উল্লেখ করা হয়েছে। দেহ হচ্ছে এই সব কয়টির উপাদান অভিব্যক্তি এবং দেহের পরিবর্তন হয়। দেহের এই পরিবর্তন 6 রকমের। দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশবৃদ্ধি হয়, তারপর ক্ষয় হয়, অবশেষে তা বিনাশ প্রাপ্ত হয়। তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড় বস্তু, তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ হচ্ছেন ভিন্ন। আমানিত্য মদহন্তি মহিংসা খান্তি রাজ বম আচার্য পাশনং শৌচ হৈচ মাত্রা বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনো হংকার এবচ জন্ম মৃত্যু উজ্জ রাবুদ্ধিত্যু খদস্যা নুদস্যানাম অশক্তি রণভিসঙ্গ পুত্রদ্বার গৃহাদিষু নিত্যাং চ সমচিত্তত্ব মিষ্টা নিষ্ঠা পপতিষু ময়ি চানন্য যোগেন ভক্তিরব বিভোচারিণী বিবিক্ত দেশ সেবিত্ব মরত্তি জনং সংসদি অধ্যন্ত জ্ঞানোন্নিত্যং তত্ত্বজ্ঞানার্থ দর্শনাম এতজ্ঞ জ্ঞানানিমিত প্রক্তম্য জ্ঞানাং যততঃ নাত্য। এটার মানে হচ্ছে অম্মনিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, ধৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যত, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা ও স্ত্রী পুত্রাদি সুখ দুঃখ উত্তাসীন সম্বন্ধে
প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং বিপরীত যা কিছু সবই অজ্ঞান। যথার্থ জ্ঞান লাভের যে প্রতিক্রিয়া অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথ্যিক ক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা। এই পন্থা অবলম্বন করার মাধ্যমে কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভবত হতে পারে। এই 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয়, যা পূর্বেই আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়া প্রক্রিয়া। 24টি তত্ত্বের দ্বারা গঠিত এই পিঞ্জরের মতো দেহর মধ্যে দেহাদির আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্ত হবার একমাত্র উপায়। জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ শ্লোকের প্রথম ছাত্রে বর্ণনা করা হয়েছে। ময়ি চেন যোগেন্য ভক্তি ব্যভিচারিণী। এই জ্ঞানের পরিমাণে ভগবানের প্রতি অন্যান্য ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসী না হয় তাহলে অন্য 19টি গুণের কোনো মূল্য থাকে না। কিন্তু কেউ যদি সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায় ময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকেই বিকশিত হয়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যশত্তি ভক্তি ভগত্ব কিঞ্চিনা সর্বগুণস্থ সমাসতে। সুতরাং যিনি ভগবত সেবায় পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকশিত হয়ে ওঠে। তত্ত্বজ্ঞানী গুরুদেবের অনুগত স্বীকার করে তার সেবা করার যে নির্দিষ্ট 8ম শ্লোকে দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ। এমনকি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর অনুগত স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা। এছাড়া যদিও অন্য কোনো পন্থা অনুমান করা হয় তা হলেন তা নিছক বাজে কথা ছাড়া আর কিছুই নয়। এই জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলি নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে। অমানিত্যের অর্থ হচ্ছে যে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা আর আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া। বৈশ্বিক জীবনে আমাদের অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করছেন তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় শব্দটি শরীরের তার স্বরূপ নয়। তার কাছ থেকে দেহ সম্মান ও অসম্মান উভয়ই নিরর্থক। জড়জাগতিক এই মোহের প্রতিটি লালায়িত হওয়া উচিত নয়। মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অন্তত আগ্রহী এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্যে সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে সে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে। পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভে যে কতটা উন্নতি সাধন করছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা যায় উচিত। অহিংসা কথাটির অর্থ হচ্ছে হত্যা না করে দেহ নষ্ট না করা, কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেওয়া। অজ্ঞানতার প্রভাতে সাধারণ মানুষ জড়জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করছে। সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নতি না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয়। সকলের কর্তব্য হচ্ছে মানুষকে যথাযথভাবে তত্ত্বজ্ঞান দান করা, যার ফলে তার দিব্যজ্ঞান লাভ করা হয় এই জড়জগতে বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেটি হচ্ছে অহিংসা। খ্যাতি ও সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা। কেউ যখন পারমার্থিক উন্নতি সাধনে ব্রতী হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান ও অসম্মান করে থাকে। সেটি স্বাভাবিক, কারণ জড়জগতের ধরনটাই এমনকি প্রহ্লাদের মতো একটি শিশু যিনি 5 বছর বয়সে পরমার্থ সাধনে ব্রতী হয়েছিলেন তখন তার বাবাইয়ের ভক্তির পথে সবচেয়ে পরম শক্তির হয়ে দাঁড়িয়েছিলেন এবং নানাভাবে এই অনিষ্ট করবার চেষ্টা করেছিলেন, এমনকি নানাভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন। তিনি পারমার্থিক জীবনে অগ্রসর হয়ে
ফলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে, কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই বলে আমি আমার গীতা পাঠ এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, শুভ সকাল। হরে কৃষ্ণ 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 হরে হরে।